হ্যালো ভিউয়ার্স, আজ আমি কমপ্লেক্স নাম্বারের উপর যে লোকাস অফ এ পয়েন্ট বা একটা কমপ্লেক্স নাম্বার তাদের যে লোকাসটা কী হবে, যে ইকুয়েশানগুলো দেওয়া থাকে সেই ইকুয়েশান থেকে আমরা লোকাসটা কীভাবে বার করব তার জন্য আমি কিছু ফর্মুলা বা ট্রিক্স বলতে পারো নিয়ে এসেছি। ফার্স্ট কোশ্চেনটা কী আছে বলে, ইফ জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই অ্যান্ড একটা ইকুয়েশন দিয়েছে জেড মাইনাস এইট মডুলাস প্লাস মডুলাস অফ জেড প্লাস এইট ইকুয়াল টু 20। তাহলে এই যে ইকুয়েশনটা যেটা কি রিপ্রেজেন্ট করবে, সার্কেল, লাইন্স, না প্যারাবোলা, না হাইপারবোলা। তাহলে এটা আমরা যখন অ্যান্সারটা বার করবো তার জন্য আমাদের যে ফর্মুলাটা আছে সেটা আমরা আগে দেখে নিই। এখানে যে 3 নম্বর রুলসটা লেখা আছে যে মডুলাস অফ জেড মাইনাস ওয়ান প্লাস মডুলাস অফ জেড মাইনাস টু ইকুয়াল টু যদি কে হয়, কেটা একটা কনস্ট্যান্ট, তাহলে এটা কি রিপ্রেজেন্ট করবে, যদি এই পয়েন্টে কী বলছে, যদি লাইন, এটা একটা লাইন হবে, বলছে এই ইকুয়েশনটা একটা লাইন রিপ্রেজেন্ট করবে, এই কে এর ভ্যালুটার উপর ডিপেন্ড করছে। কীভাবে? সেটা হচ্ছে যদি মডুলাস অফ জেড মাইনাস জেড ওয়ান যদি এই কে এর সঙ্গে এই কেটা যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে আমরা কী বলবো, সেটা একটা লাইন রিপ্রেজেন্ট করবে। আর যদি ইকুয়াল টু না হয়, বি নম্বর পয়েন্ট আছে যে ইলিপস হবে, তখন জেড মডুলাস অফ জেড মাইনাস জেড টু নট ইকুয়াল টু কে হয়। তাহলে আমরা এই রুলসটা দেখলাম। এবার এই রুলসটা কীভাবে ওখানে অ্যাপ্লাই করছি, কোশ্চেনটা আমরা আরেকবার ফিরে যাই। কোশ্চেনটা ছিল আমাদের কি, মডুলাস অফ জেড মাইনাস এইট প্লাস মডুলাস অফ জেড প্লাস এইট, এই মিডিলটা কিন্তু প্লাস থাকতে হবে। হ্যাঁ, জেড প্লাস এইট ইকুয়াল টু 20, এখানে কে এর ভ্যালু কত বলা আছে, 20। তাহলে এটা কি রিপ্রেজেন্ট করবে? তাহলে আমরা চেক করার জন্য আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করবো যে এখানে কি দেওয়া আছে, জেড ওয়ান সমান, তাহলে আমরা এখান থেকে কি বলছি, এটা জেড ওয়ান, এটা জেড টু। তাহলে জেড ওয়ান সমান 8 আর জেড টুটা হচ্ছে আমাদের -8। তাহলে এদের মডুলাস সব জেড মাইনাস জেড ওয়ান ইকুয়াল টু হচ্ছে 8 মাইনাস অফ -8 দিস ইকুয়াল টু 16। তাহলে 16টা কি অবশ্যই যে 20 সঙ্গে সমান হবে না। রাইট হ্যান্ড সাইডে যেটা ভ্যালুটা আছে, যে 20 সঙ্গে এই 16টা সমান নয়। তাহলে সমান যদি না হয়, তাহলে আমরা কি রুলসটা দেখলাম, তাহলে কি হয়ে যাবে, ওটা একটা ইলিপস হয়ে যাবে। ঠিক আছে, একটা গিভেন কার্ভ রিপ্রেজেন্ট অ্যান ইলিপস। তাহলে এখানে কোন অপশনটা ইলিপস আছে, এখানে কোনো অপশানই ইলিপসটা দেওয়া নেই, তার মানে এখানে কোনোটাই হবে না। ঠিক আছে, নেক্সট। তারপর আরেকটা কোশ্চেন নেওয়া হয়েছে, যদি জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই মডুলাস অফ জেড মাইনাস 10 প্লাস মডুলাস অফ জেড প্লাস 10 ইকুয়াল টু 20, এটা কি রিপ্রেজেন্ট করবে? তাহলে একই ধরনের ইকুয়েশন আছে এখানে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে জেড ওয়ানের মান হচ্ছে 10 আর জেড টুর মান হচ্ছে -10। তাহলে এই মান দুটো আমরা এখানে যদি মডুলাস অফ জেড মাইনাস জেড ওর ফর্মুলাতে বসাই, তাহলে কী আসবে, এটা 20 চলে আসবে। রাইট হ্যান্ড সাইডের সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে। রাইট হ্যান্ড সাইডের সঙ্গে ইকুয়াল যদি হয়ে যায়, তাহলে ইকুয়াল হলে কি কন্ডিশন ছিল, ইকুয়াল হলে আমাদের যে কন্ডিশনটা ছিল সেটা হচ্ছে যে এটা একটা স্ট্রেট লাইন হয়ে যাবে। ঠিক আছে, বা দুটো লাইন, পেয়ার অফ লাইন্সও হতে পারে। তাহলে এখানে অপশন এই যে কন্ডিশন সেটা হোল্ড করে যাচ্ছে। তাহলে এটা আমরা কী বলতে পারবো, যে এটা একটা লাইন্স, বা অপশন বিটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। সিমিলারলি 3 নম্বর যে এখানে একটা কোশ্চেন আছে, যে মডুলাস অফ জেড মাইনাস এইট মাইনাস দেওয়া আছে, কিন্তু এটা আগের দুটো কিন্তু প্লাস ছিল, এখানে মাইনাস আছে। ঠিক আছে, মাইনাস অফ জেড মাইনাস এইট ইকুয়াল টু 20 দেন দ্য গিভেন ইকুয়েশন রিপ্রেজেন্ট। তাহলে এইটার জন্য একটা ফর্মুলাটা কিন্তু আলাদা আছে। তো সেই ফর্মুলাটা আমরা দেখে নিই, যে এইটার জন্য যদি মডুলাস অফ জেড মাইনাস জেড ওয়ান মাইনাস অফ মডুলাস অফ জেড মাইনাস জেড টু ইকুয়াল টু 20 এই ধরনের ইকুয়েশন থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কী হবে। তাহলে এখানে যে 3 নম্বর যে 4 নম্বর রুলস যেটা লেখা আছে, যে মডুলাস অফ জেড মাইনাস জেড ওয়ান মাইনাস অফ মডুলাস অফ জেড মাইনাস জেড টু ইকুয়াল টু কে হয়, তাহলে এটা রিপ্রেজেন্ট করবে 1 নম্বর বলে হাইপারবোলা, যদি এটা নট ইকুয়াল টু কে হয়, মানে রাইট হ্যান্ড ভ্যালুর সঙ্গে এই যে জেড ওয়ান মাইনাস জেড টু এটা যদি নট ইকুয়াল টু কে হয়, তাহলে হাইপারবোলা হবে। আর যদি ইকুয়াল টু হয়ে যায়, তাহলে অপশন বি হচ্ছে লাইন্স। তাহলে বি যে পয়েন্ট আছে সেটা লাইন্স রিপ্রেজেন্ট করে, যদি কে এর ভ্যালুর সঙ্গে ইকুয়াল হয়ে যায়। তাহলে আমরা আবার কোশ্চেনটা ফিরে যাই। তাহলে ইকুয়াল টু কে হয়ে গেলে কী হয়ে যাবে, এটা লাইন্স হবে, আর নট ইকুয়াল হয়ে গেলে হাইপারবোলা হবে। আর একটা জিনিস খেয়াল হবে, এখানে কিন্তু নেগেটিভ থাকতে হবে, আর আগেরটা ছিল পজিটিভ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে এদের জেড ওয়ান আর জেড টুর ভ্যালু হচ্ছে একটা 8 আর একটা -8। তাহলে মডুলাস অফ জেড মাইনাস জেড টু ইকুয়াল টু কি আসছে, জেড ওয়ান মাইনাস জেড টু কি 8 মাইনাস অফ -60 নট ইকুয়াল টু কে, রাইট হ্যান্ড সাইডের সময় ইকুয়াল হচ্ছে না। তার মানে কি বলবো, গিভেন কার্ভ রিপ্রেজেন্ট হাইপারবোলা। তাহলে হাইপারবোলা যে অপশনটা আছে সেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে এখানে অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট যে একটা ফর্মুলা আছে, 5 নম্বর যে রুলসটা আছে, বলে মডুলাস অফ জেড মাইনাস জেড ওয়ান বাই জেড মাইনাস জেড টু ইকুয়াল টু কে। এই ধরনের যদি ইকুয়েশন দেওয়া থাকে, তাহলে এগুলো সার্কেল রিপ্রেজেন্ট করবে, যদি রিপ্রেজেন্টের সার্কেল যদি এটা নট ইকুয়াল টু 1 হয়, এই যে কেটা নট ইকুয়াল টু যদি 1 হয়ে যায়, তাহলে আমরা কী বলবো, সার্কেল। আর যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে কে এর ভ্যালু যদি ইকুয়াল টু 1 হয়, কে ইকুয়াল টু 1 মানে কেবলমাত্র 1ই হতে হবে। তাহলে 1 হলেই আমরা এই ধরনের ইকুয়েশনের ক্ষেত্রে আমরা সেটাকে পারপেন্ডিকুলার বাইসেক্টর লাইন্স বলবো। পারপেন্ডিকুলার মানে দুটো লাইন পারপেন্ডিকুলার বাইসেক্টর, এই ধরনের কন্ডিশন হবে। ঠিক আছে, তাহলে আমরা কোশ্চেনটা ফিরে যাই। এই যে এই কোশ্চেনটা বলছে মডুলাস অফ জেড মাইনাস জেড ওয়ানের জায়গায় আমি 8 ধরেছি, আর জেড মাইনাস জেড টু জায়গায় 9 ধরেছি, ইকুয়াল টু 10। ঠিক আছে, এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে। দেন দ্য গিভেন কার্ভ রিপ্রেজেন্ট কী হবে, তাহলে এখানে 1 হচ্ছে না। তাহলে 1 যদি না হয়, তাহলে আমরা কী বলতে পারলাম, যে 1 যদি এই ডান দিকে কে ভ্যালুটা এখানে 10, ঠিক আছে, তাহলে কে ভ্যালুটা 10, তাহলে 1 হচ্ছে না। তাহলে নট ইকুয়াল টু 1, তাহলে নট ইকুয়াল টু 1 এর জন্য আমরা যেটা দেখেছিলাম কী হবে, নট ইকুয়াল টু 1 হলে আমাদের কি রিপ্রেজেন্ট করে যাবে, পারপেন্ডিকুলার রিপ্রেজেন্টের সার্কেল। তাহলে নট ইকুয়াল টু 1 হলে সার্কেল রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, তাহলে এইগুলো এই ধরনের কোশ্চেনগুলো তোমরা এবার ইজিলি সলভ করতে পারবে। ঠিক আছে, এখানে নট ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে, কে এর ভ্যালুটা 10 আছে, তার মানে এটা একটা সার্কেল রিপ্রেজেন্ট করবে। তাহলে অপশন সিটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট এবার যে কোশ্চেনটা যে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং
ইজ ট্রু। এটা বিগত এই সব প্রশ্নগুলোই বিগত ইয়ারে এসেছে এবং সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। যে একটা অপশন দিয়েছে Z+3i গ্রেটার দ্যান 1+4i, 6+2i, অপশন বিতে আছে 6+2i গ্রেটার দ্যান 3+3i, আর 5+8i গ্রেটার দ্যান 5+7i, আর অপশন ডিতে আছে নান। মানে এখানকার মধ্যে কোন কন্ডিশনটা হোল্ড করবে? তাহলে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কি আমরা বলতে পারি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার একটা কমপ্লেক্স নাম্বার থেকে বড় বা ছোটো এই ধরনের যে কন্ডিশনগুলো আছে আমরা ভ্যালু দেখে সাধারণত বলতে পারবো না। এখানে 6+2i আছে অপশন বিতে, 3+8 এটা বড়, এটা বলা যাবে না। কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এই প্রপার্টিগুলো হোল্ড করে না, কারণ আমাদের মানে রিয়েল নাম্বারের উপর যে প্রপার্টিটা আছে ল অফ ট্রাইকোটমি কী বলছে? ফর অল এ বিলংস টু আর, মানে যে সমস্ত রিয়েল নাম্বারের জন্য সেটা কী হতে পারে? ট্রাইকোটমি মানে 3টে কন্ডিশন আছে। এ গ্রেটার দ্যান মানে কোনো একটা রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার যদি এ পজিটিভ হয় হতে পারে, বা ইকুয়াল টু 0 হতে পারে, বা লেস দ্যান 0 হয়। ঠিক আছে, পজিটিভ, নেগেটিভ আর 0। তাহলে এই তিনটের বাইরে আমাদের কোনো কন্ডিশন হয় না রিয়েল নাম্বারের ক্ষেত্রে। বাট কমপ্লেক্স নাম্বারে দিস প্রপার্টি ডাজ নট হোল্ড, সো উই ক্যান নট ফাইন্ড ম্যাক্সিমাম আর মিনিমাম ম্যাক্সিমাম। এইভাবে আমরা কোনটা গ্রেটার দ্যান কার থেকে কোনটা বড়, মানে Z1 গ্রেটার দ্যান Z2, এইভাবে আমরা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা বলতে পারি না। সেই ধরনের আমাদের কোনো প্রপার্টি হোল্ড করে না। ঠিক আছে, সেই জন্য আমাদের এখানে যে অপশানটা আছে যে মানে কোনোটাই হবে না, তাহলে এই প্রপার্টিগুলো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এক্সিস্ট করে না। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন। নেক্সট এখানে কিছু কোশ্চেন আছে যে সাইন লগ i⁻i, এখানে স্মল লগে আছে এলটা, তাহলে স্মলের ক্ষেত্রে কী হয়? আমরা প্রিন্সিপাল ভ্যালুটা চুজ করি। তাহলে এই ক্ষেত্রে আমরা কীভাবে? তারপরে কোশ্চেনটা আছে cos log i⁻i, tan log i⁻i। এখানে তিনটে কোশ্চেন এই ধরনের MCQতে সাধারণত আসে। এগুলো বিগত ইয়ারে এসেছে কোশ্চেনগুলো। তাই আমি ফার্স্টে 1 নম্বরটা সলিউশনটা বলে দিই, তাহলে তোমরা নিজেরাই পরপর বাকিগুলো বার করতে পারবে, আমি অ্যান্সারগুলো বলে দেবো। বলছি আমরা কি জানি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে a+ib ফর্মে আমরা লিখতে পারি, মানে আইটা বি যেটা। ঠিক আছে, তাহলে আমরা আইকে কীভাবে লিখতে পারি? 0+i×1। ঠিক আছে, এইবার এটাকে আমরা e টু দি পাওয়ার এই ফর্ম্যাটে লিখতে পারি, i θ ফর্ম্যাটে লিখতে হবে। তার মানে আমরা 0টাকে cos π/2 আর এই 1টাকে sin π/2 লিখতে পারি। তার মানে যে ফর্মুলাটা আছে সেটা কীভাবে পাবো? যে এইটা মানে হচ্ছে e টু দি পাওয়ার i π/2 ফর প্রিন্সিপাল ভ্যালুর জন্য, যেহেতু স্মল লগ আছে। এবার আমি কী করলাম? বোথ সাইডে লগ নিয়ে নিলাম, তাহলে এদিকে লগ i হলো আর এদিকে e টু দি পাওয়ার থাকার জন্য এটা থাকবে না, i π/2 হয়ে যাবে। এবার আমাদের যে কন্ডিশন আছে যে আইয়ের পাওয়ারে আইয়ের পাওয়ারে আবার i হতে হবে, তার মানে আমরা ফের আবার i দিয়ে মাল্টিপ্লাই করবো বোথ সাইড। তাহলে i log i ইকুয়াল টু i² π/2। তাহলে সিন্স i² সমান -1, তাহলে এখানে i² থেকে আমরা -1টা বসিয়ে দিচ্ছি। তাহলে log of i টু দি পাওয়ার -π/2। এবার এখানে আমাদের আরেকটা কন্ডিশন দেওয়া আছে কি? সাইন আনসার, তাহলে বোথ সাইড আমরা সাইন লাগিয়ে দিলাম। তাহলে সাইন log of i টু দি পাওয়ার i সাইন অফ -π/2। তাহলে সাইন অফ মাইনাস থিটা কী হয়? সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা হবে। ঠিক আছে, সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করা হলো। তাহলে মাইনাস সাইন π/2, আর সাইন π/2 মানে -1, সাইন π/2 1, তাহলে মাইনাস আছে, তাহলে -1 হয়ে গেল। তাহলে অপশানটা -1 কোথায় আছে দেখতে হবে, আমাদের অপশান বিতে আছে। ঠিক আছে, আশা করি তোমরা প্রশ্নটা আমি কীভাবে সলভ করলাম বুঝতে পেরেছো। তার নেক্সট বাকি যেগুলো আছে, যে তারপরে যে কোশ্চেনগুলো আছে, কোশ্চেন নম্বর এখানে যেটা 2 নম্বর কোশ্চেন আছে যে cos log of i টু দি পাওয়ার, তাহলে এই ভ্যালুটা আমরা কি দেখতে পেলাম? মাইনাস কী আসছে? π/2। তাহলে এবার বোথ সাইড যদি আমরা cos লাগিয়ে দিই, এখানে সাইনের জায়গায় যদি cos করে দিই, তাহলে এখানে এদিকে cos -π/2 হয়ে যাবে, cos -π/2। তাহলে cosের ক্ষেত্রে cos অফ মাইনাস থিটা কী হয়? cos অফ মাইনাস থিটা মানে cos থিটা হয়। তাহলে এখানে মাইনাসটা আসবে না, +1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে যে অপশানটা হবে cosের ক্ষেত্রে অপশান এ +1 হবে। সিমিলারলি ট্যানের ক্ষেত্রে কী হবে? ট্যানের ক্ষেত্রে কি যে এই সাইন এইটার তলায় এই ভ্যালুটা আমরা পুট করবো। তাহলে প্রথমটার ক্ষেত্রে -1 এসেছিল, আর দ্বিতীয়টার ক্ষেত্রে কী হলো? +1। তাহলে এটা -1 এসেছিল, এটা +1, তাহলে -1/+1। তাহলে tan log of i টু দি পাওয়ার -1/1। ঠিক আছে, তাহলে আলটিমেট কী পেয়ে যাবো আমরা? -1ই পাবো। তাহলে অপশান সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তা মোটামুটি এখানে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা হলো, খুবই মানে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো। আরেকটা এখানে আমাদের ফর্মুলা আছে, সেটা একটু দেখে নিই। এই যে 6 নম্বর ফর্মুলাটা, 6 নম্বর ফর্মুলাটা কী বলছে? যে মডুলাস অফ z + z বার, এখানে z বার মানে হচ্ছে z এর কনজুগেট। z একটা কমপ্লেক্স নাম্বার হলো, তার কনজুগেট হচ্ছে z বার। তাহলে z + z বার, z + z বার তাদের মডুলাস, প্লাস z - z বার তাদের মডুলাস ইকুয়াল টু k। ঠিক আছে, এই ধরনের যদি একটা কনস্ট্যান্ট চলে আসে, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা লোকাসটা হবে সেটা হয়ে যাবে একটা স্কোয়ার। ঠিক আছে, একটা স্কোয়ার হয়ে যাবে। এই যে ইকুয়েশনটা থাকবে সেটা একটা স্কোয়ার রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা আমরা দেখলাম, এবং বিভিন্ন ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছে এই কটা ফর্মুলা বেস করেই আমাদের কোশ্চেনগুলো থাকে সাধারণত। তাই এইগুলো মাথায় রাখতে হবে যাতে করে আমরা কোশ্চেনটা খুব ইজিলি সলভ করতে পারি। তা আমি নেক্সট ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আসি। তা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান আসার জন্য বেল আইকনটা ক্লিক করে রাখবে, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও, এবং এটা সবার ক্ষেত্রে হেল্পফুল হবে। তা আজকের মতো এখানেই থাক, নেক্সট ভিডিওতে আবার পরে দেখা হচ্ছে।